নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে বেগুনের একটা রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা আগে কেউ করেছে কিনা আমি ঠিক জানি না। তো আমি বানিয়েছি এইভাবে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। দারুণ স্বাদ হয়েছিল, এত সুন্দর খেয়েছিল গরম গরম ভাতের সঙ্গে। তো বেগুন আর ডিম দিয়ে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। তো প্রথমে আমি এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। আর মেন হচ্ছে এখানে বেগুন, একদম বেগুনটা কচি কচি দরকার। আর বেগুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন। তো দেখুন কেমন করে মোটা মোটা বেগুন কেটে নিয়েছি। এবার মধ্যিখান থেকে বেগুনের যে অংশটা আছে ওটাকে এইভাবে একটা চামচ দিয়ে সব চারিদিক থেকে এইভাবে এটাকে তুলে নেব। খুব ভালো করে সবগুলোকে এইভাবে তুলে নিতে হবে। বেগুনের মধ্যিখানটা ঠিক এইভাবে ফাঁকা করে দিতে হবে। এটা খেতে খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। যারা একবার খাবে তারা বলবে আবার এটা বানিয়ে খাওয়াতে, এত সুন্দর হয়েছিল। দেখুন আমার হয়ে গেছে। আমি এবার এগুলো সবগুলো করে নিয়েছি। আর যে বেগুনের দানাগুলো ছিল মধ্যিখানে, সেগুলোকে এইভাবে ছুরির সাহায্যে এইভাবে কুচিয়ে নিতে হবে ভালো করে। খুব ভালো করে এটাকে কুচিয়ে নিতে হবে। তো এইভাবে সবগুলোকে ভালো করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এবার দিয়ে দেবো বেগুনের সেই অংশটা দিয়ে দিয়েছিলাম সবগুলো দিয়ে। ওর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, যে কুচি রাখা পেঁয়াজটা দিলাম। ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নেব। এটা খেতে খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল বন্ধুরা। অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে এটা বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। তো দিয়ে ভালো করে ডিম দুটো দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি 5 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট রেখে দিলে কি হয়, যে এগুলো আছে সব ভালো করে এটাকে মিশে যাবে আর নরম হবে বেগুনটা। তো দেখুন আমার এখানে হয়ে গেছে 5 মিনিট। এবার একটা প্যান নিয়েছি, ওর মধ্যে এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা উষ্ণ গরম হবে। তো এবার ওটাকে কমিয়ে দিতে হবে। দিয়ে এবার সব বেগুনের যে এটাকে আমি রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেবো বেগুনটা দিয়ে। এবার ওই মধ্যে পুর ভরে দিচ্ছে এইভাবে, কিন্তু গ্যাসটা একদম কম আঁচে রাখতে হবে এর মধ্যে। তো দেখুন আমি এইভাবে সব এক এক করে সবগুলোতে দিয়ে দেবো। বেগুনের এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়। তো আগে কেউ করেছিলেন কিনা আমি জানি না ঠিক। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন বন্ধুরা। তো দেখুন আমি এইভাবে সব করে নিচ্ছি। এবার সব এক এক করে উল্টে দিচ্ছি, সব এক এক করে উল্টে দিতে হবে। দিয়ে এইভাবে এটাকে ভালো করে দুদিকে ভেজে নিতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনের যে এত সুন্দর একটা রেসিপি হয় তা আগে কেউ জানতো না, বা আমরাও জানতাম না। তো এটা একবার ট্রাই করে দেখলাম। তো সবগুলো ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরের অংশটাও এইভাবে ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। তো এবার সবগুলো আমি এক এক করে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম।
দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু হালকা করে একটু ভেজে নেবো ভালো করে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মতন, দিয়ে ভালো করে কষে নিতে হবে। গ্যাসটা কমানো থাকবে যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে, তার জন্যে ভালো করে কষে নিচ্ছি। নিয়ে এবার টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। স্বাদ মতন এবার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খান তো ঝাল লঙ্কা দিতে পারেন এখানে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। খুব ভালো করে করছি, এটা বেশিক্ষণ টাইমও লাগবে না, আর খুব ভালোভাবে হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়, তো খুব বেশি টাইম লাগেনি। তো এবার যে অল্পটুকুনি ছিল বেসনের ইয়েটা বেগুনের, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ একটু কষে নিচ্ছি, খুব ভালো করে কষে নিলাম। নিয়ে দেখুন তেল বেরিয়ে এসছে মশলাটা, তার মানে এটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। তো এই জন্যে ভালো করে কষে নিয়েছিলাম। তেল বেরানোর পর এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি এখানে জল লাগবে না, অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে একটু জলটা ফুটবে, ফোটার জন্য অপেক্ষা করবে। তা জলটা ফুটে গেছে, একটু উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো, যে পুরি দিয়ে বেগুনগুলো করেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে কম আছে কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো। আর সবগুলো দিয়ে উল্টো পাল্টে এইভাবে একটু রান্না করে নেবো কিছুক্ষণ। নিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেবো। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো বন্ধুরা কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়লে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আর সবগুলো দেখুন গোটা গোটাও উঠে গেছে। একটু ভাঙিনি, খুব ভালোভাবে এগুলো উঠে গেল। তো এখনো মতন আবার এলাম নতুন ভিডিও না, আবার ফিরে আসবো। নমস্কার।